This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে ফের মৃত্যুর অভিযোগ। জলপাইগুড়ির ধূপগুড়িতে মৃত্যু এক বৃদ্ধের। মৃতের নাম লালু রাম বর্মন। পরিবারের দাবি 2002 সালের ভোটার তালিকায় লালু রাম বর্মনের নাম ছিল না। সেই নিয়ে সারাদিন আতঙ্কে ছিলেন তিনি। ঘটনাটা হয়েছিল ওই যে এসে নিয়ে আসে, হ্যাঁ এসে নিয়ে এসে আমার শ্বশুর আর কি একটু অসুস্থ থাকলেও একটু আর কি ছিল সুস্থ। যখনই শুনলো যে এটা নিয়ে হচ্ছে তখন আর কি ঘাবড়ে লোকটা আর কি হঠাৎ করে ওরকম হয়ে গেল। এটার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবশ্যই এসআইআর করবে, আমাদের কোনো আপত্তি নাই। সে তো বৈধ ভোটারের নাম যদি না কাটে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপি দল যে অপপ্রচার করছে, যে বাংলাদেশি খেদাবো, জেহাদি খেদাবো, এসআইআর মাধ্যমে লোকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেবো, এই যে মানুষের একটা আতঙ্ক, সেই আতঙ্কে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল। অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণেই মারা গেছেন। এসআইআর আতঙ্কে মারা গেছেন এটা সত্য নয়। এটা শাসক দল যেভাবে যেটা সারা রাজ্যে অপপ্রচার করছে, রাজনীতি করছে, শেষ পর্যন্ত লাশের রাজনীতিকে নির্ভর করছে আর কি, এটা কোনো সত্য কথা নয়। ওরা যেটা বলছে এটা চরম মিথ্যা কথা। 2025 আমাদের যেটা ফর্ম দিচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে দেওয়া, আমি দিতে গেছিলাম, তখনই নাকি শুনলাম যে ওখানে একজন, আমি ছিলাম ওখানে থাকলে মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে আমাদের শুধু তাদের থেকে গুলি করে বাড়ি। ওই পরিবারের কি, ওই পরিবারকে কয়টা ফর্ম দিয়েছেন আজকে? ওই পরিবারে আমি ফর্ম দিলাম 4। হুগলির শেওড়াফুলিতে আত্মঘাতী এক যৌনকর্মী। ঘর থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার করা হয় দেহ। ঘটনাস্থলে পৌঁছন এলাকার তৃণমূল কাউন্সিলর। তার অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় ছিল না নাম, সে কারণেই ভয় আত্মঘাতী হয়েছেন তিনি। একটা ছেলেও আছে, তার ছেলেটা স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। কালকে আবার ফোন করে নিয়ে আবার বললো যে আমার ভোটার কার্ড দিয়ে যাও, আধার কার্ড দিয়ে যাও। কেন ইয়ে করছে না এখন, ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও, ওইটা দিয়ে গেছে। এলাকার মানুষ প্রত্যেকে বলছে যে উনি কদিন ধরে এসআইআর নিয়ে চিন্তা করছে, কদিন ধরে ওনার ভোটার লিস্টের নাম নেই, বারবার করে অভিযোগ কি করে জানতে পারে সেই যৌনকর্মীর বিষয়। কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসেছে, এই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে এই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটল। আমি আপনার বলতে চাই যে গোটা পশ্চিমবাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে লাইন দিয়ে, আর যখন কেউ মারা যাচ্ছে তারা লাইন হাতে দিয়ে হচ্ছে কি এসআইআরের আতঙ্কে মারা গেছে। এসআইআর আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিলেন জলপাইগুড়ির ষাটোর্ধ্ব এক বৃদ্ধ ভ্যান চালক। এমনটাই অভিযোগ পরিবারের। মৃতের নাম নরেন্দ্রনাথ রায়। তিনি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনির বাসিন্দা। পরিবারের অভিযোগ 2002 তালিকায় তার নাম থাকলেও ছিল না তার দুই স্ত্রীর নাম, বিনোদিনী রায় ও মিনতি রায়। মারা গেল সে আপনার কি হয়? আপনার বর। তো এখন কথা হচ্ছে যে ভোটের যে লিস্টের নাম, তাতে কি আপনার নাম ছিল না? না, আমার নাম নেই। আপনার বরের ওর আছে। তা আপনি কি ভোট দিতেন আগে? আপনি আগে ভোট দিতেন? হ্যাঁ, ভোট না দিয়ে আসিছি। তাহলে কি 2002 এর যে লিস্ট সেটাতে নাম নাই? হ্যাঁ, ওইটাতে নাম। অথচ তার আগে আপনি ভোট দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি। তো সেইটা নিয়ে কি ওনার একটা টেনশন ছিল? কেলা কি ব্যাপার টেনশন ছিল। কমিশন রিপোর্ট করবো এই যে এসআইআর আতঙ্ক যে তৈরি করছে 2002 এর লিস্টটা যে আছে, তাতে যাতে কোনো ব্যক্তি, একজন ব্যক্তিও যাতে বাদ না পড়ে, সেই রকম কমিশন থেকে যাতে একটা নির্দেশিকা তৈরি হয়। উনি আমার কাছে 3বার গেছে, এই ধরেন 5-7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে 3বার গেছে। কেন গেছে? আমার নামটা আছে নাকি, আমি বললাম ওই 2002 এর লিস্টে। তো আমি বললাম আমি লিস্টটা বাইট করবো, তারপরে লিস্টটা বাইট করে না করার আগে তারপরেও আবার গেছে, বাইট করছি। তাই বললাম বাইট করছি, আমি নামটা দেখি। তো সন্ধ্যাবেলা আসলো আমার কাছে, আমি নামটা দেখলাম, বললাম যে নাম আছে, কোনো অসুবিধা নেই, ভয় নাই, আমি আছি, এইটুকু বললো। আজকেও দেখা হয়েছিল আমার সাথে সকালে। এখন তৃণমূলরা এটাতে বেশ মানে কায়দা কৌশল করে নানা রকমের, যেমন আমাদের দিদি ভাই মমতা ব্যানার্জি বলছে যে এই এসআইআর না, এটা এনআরসি হচ্ছে। আমার তো মনে হয় যে তৃণমূলের যেসব নেতা কর্মী আছে তারা কিছু জানে না।
বীরভূমে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। 2002 সালের ভোটার তালিকায় নামের পদবি ভুল, তারই আতঙ্কে কয়েকদিন ধরে ভুগছিলেন বিমান প্রামাণিক। বুধবার রাতে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি এসআইআর আতঙ্কেই তিনি মারা গিয়েছেন। একটা মানুষ এই এসআইআর আতঙ্কে চলে যাবে পৃথিবী ছেড়ে, এটা কোনোদিন ভাবতেও পারিনি। যখন থেকে শুনেছে যে পাল মানে 2002 লিস্টে পাল আছে, প্রামাণিক টাইটেলটা, ওনার আর ওনার দিদির দুজনের লিস্টে এসছে, বাবারও নামের লিস্টে এসছে 2002 পাল। সেই শোনার পর থেকে আতঙ্কগ্রস্ত হয়েছিলেন উনি। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পর উনি মারা যান। তৃণমূল লাশ কেনা বেচার খেলায় মত্ত হয়ে গেছে। এই বিমান প্রামাণিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েক বছর আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপরে তিনি ডান সাইড তার প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু এই অসুস্থ থাকাকালীন তৃণমূলের একটা নেতাকে আমরা দেখতে পাইনি তার বাড়িতে এসে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া, তার পরিবারের খোঁজ নেওয়া। যেই তিনি মারা গেলেন তার লাশকে নিয়ে রাজনীতির শুরু করে দিয়েছে। চুপচাপ বসে থাকতো, খেতো না, আমার কিছু বলতো না। আমি কিছু দিতাম তো কি হয়েছে, তোমার শুনতাম না, ঠিক শুনতাম না, তুমি চুপচাপ থাকো, আমার কোনো কথা বলতো না। মুদিখানার দোকানের সামনে তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে ফর্ম রেডি করছেন বিএলও। অভিযোগ তেমনই, ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদেরই মোবাইলে তোলা সেই ছবি। অভিযোগ, গ্রামবাসীরা প্রতিবাদ করলে তাদেরও পাল্টা হুমকি দেন বিএলও। বাড়িতে বসে থাকো, তোমার যদি ফর্ম না পৌঁছায় তোমার বাড়িতে, তুমি তাহলে তখন আমাকে কমপ্লেন করবা। আমি আমার কথা বলছি না তো, ভিডিওকে করবা, এসডিও কে করবা, ডিএম কে করবা, মিনিস্টার কে করবা, যাকে পারবা করবা। তুমি যদি ফর্ম না পাও তখন আমাকে বলবা। আমি আমার কথা বলছি না, কারো কথা যারই কথা তুমি বলছো, আমি সিস্টেমটার কথা বলছি। তুমি যেই সিস্টেমেরই কথা বলছো না, ওটাই বলছি আমি। সিস্টেমটা কে পেলো না পেলো আমি ওটার কথা জিজ্ঞেস করছি না। ফর্ম আমি সবাইকে পৌঁছে দিব, ঠিক আছে? এবার আমি রাস্তায় দিই, কেউ তো রাস্তায়ও নিতে পারে আমার কাছ থেকে ফর্ম। যারা রাস্তায় নিচ্ছে ওরা খুশিতে নিচ্ছে, ওরা কি অভিযোগ করেছে, ওরা কি বলছে এটা আমাকে যে তুমি আমার বাড়িতে আসো, নাহলে নেবো না। এখানে যদি আমি ফাঁকা পেতাম আমাকে বাড়ি যেতে যেতে হতো। তোমাকে যদি আমি এখানে না পাই তোমার বাড়িতে যাবো। আমাকে তো সরকারের নির্দেশটা পালন করতে হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে, কখনো বলছে দোকানে কেন করছে। আরে বিএলও সাহেব, একটা বুথের যে এরিয়া থাকে সেখানে 1000-1200 ভোটার থাকে, উনি তো বাড়ি বাড়ি যেতে হবে, এটা তো ইনস্ট্রাকশন আছে ওনাদের। আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক, খালি বসে ওই 4 জন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য, ভুলবার যত পারছে টিএমসি বদনাম। বিএলওদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করবে। কিন্তু আমরা কি দেখলাম, তিনি এই 36 নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছে। এটা সরাসরি হবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনের অবমাননা। আমরা আজকে এই বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো। জেলা শাসক থেকে বিডিও, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যস্ত আধিকারিকরা। আর এই এসআইআর আবহে ব্যাহত হচ্ছে না তো উন্নয়নমূলক প্রকল্পের কাজ, উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে উন্নয়নমূলক প্রকল্পের কাজ যাতে ব্যাহত না হয় তা নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পান্থ। উন্নয়নমূলক কাজ যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে জেলা শাসকদের নির্দেশ দিলেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, গ্রামাঞ্চলের গরিব মানুষ যাতে বাংলা বাড়ি বা আবাস যোজনা থেকে বঞ্চিত না হয়, প্রকৃত প্রাপকরাই যেন বাড়ি পায় তা নিশ্চিত করতে বলেছেন মুখ্য সচিব।